শান্তি। আজকের মুরলির তারিখ ৩রা এপ্রিল ২০২৪। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে সর্বদা উৎফুল্ল থাকো। পুরনো দেহের ভাব ছাড়তে থাকো, কারণ তোমাদের যোগবলের দ্বারা বায়ুমণ্ডলকে শুদ্ধ করার সেবা করতে হবে। প্রশ্ন: স্কলারশিপ নিতে গেলে অথবা নিজেই নিজেকে রাজ তিলক দেওয়ার জন্য কেমন পুরুষার্থ চাই? উত্তর: রাজ তিলক তখন প্রাপ্ত হবে যখন স্মরণের যাত্রার পুরুষার্থ করবে। নিজেদের মধ্যে ভাই ভাই মনে করার অভ্যাস করলে নাম রূপের ভাব চলে যাবে। ফালতু কথা কখনো শুনো না। বাবা যা শোনান সেটাই শোনো। দ্বিতীয় কোনো কথায় কান বন্ধ করে নাও। পড়াশোনার ওপর সম্পূর্ণ মনোযোগ দাও, তবে স্কলারশিপ প্রাপ্ত হতে পারে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: অসীম জগতের পিতার থেকে সার্চ লাইট নেওয়ার জন্য ওনার সহযোগী হতে হবে। মুখ্য ব্যাটারির সাথে নিজের কানেকশন জুড়ে রাখতে হবে। কোনো কথায় সময় নষ্ট করতে নেই। দ্বিতীয় পয়েন্ট: প্রকৃত উপার্জন করতে বা ভারতের প্রকৃত সেবা করার জন্য এক বাবার স্মরণে থাকতে হবে, কারণ স্মরণের দ্বারা বায়ুমণ্ডল শুদ্ধ হয়, আত্মা শতপ্রধান হয়ে ওঠে, অপার খুশির অনুভব হয়, কর্মেন্দ্রিয় বশ হয়ে যায়। বরদান: স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে হৃদয়ের পছন্দ মতো সফলতা প্রাপ্তকারী সিদ্ধি স্বরূপ হব। ব্যাখ্যা: প্রত্যেকে স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করার সেবাতে রত আছে। সকলের মনে এই উৎসাহ উদ্দীপনা আছে যে এই বিশ্বকে পরিবর্তন করতেই হবে, আর নিশ্চয়ও আছে যে পরিবর্তন হবেই। যেখানে সাহস থাকে সেখানে উৎসাহ উদ্দীপনাও আছে। স্বপরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তনের কাজে হৃদয়ের পছন্দ মতো সফলতা প্রাপ্ত হয়। কিন্তু এই সফলতা তখন প্রাপ্ত হয় যখন একই সময়ে বৃত্তি, ভাইব্রেশন আর বাণী তিনটি শক্তিশালী হবে। স্লোগান: যখন বাণীতে স্নেহ আর সংযম হবে তখন বাণীর এনার্জি জমা হবে। ওম শান্তি।